তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ওথেলো। ওথেলো কি একটা নাটক, ইংরেজিতে নাটককে কি বলা হয়? প্লে। তার মানে ওথেলো একটা হচ্ছে প্লে, তাই তো? এই প্লে মানে খেলা নয়, প্লে মানে, তাহলে যে নাটক লেখে তাকে কি বলবো? যে কবিতা লেখে সে পোয়েট, যে কোনো এসে লেখে, প্রবন্ধ লেখে সে অথার। তাহলে যে প্লে লেখে, নাটক লেখে তাকে কি বলবো? প্লেয়ার তো খেলোয়াড় হয়। যে নাটক লেখে, নাট্যকার, তাকে বলা হয় প্লে রাইট। কি বলা হয়? প্লে রাইট। প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার। ক্লিয়ার? এখন নাটকটার নাম ওথেলো। ওথেলো লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। ভালো করে গিয়ে আগেটা শুরুটার দিকটা ভালো করে দেখো। উইলিয়াম শেক্সপিয়ার, রাইট? আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, কিন্তু ওথেলো যে গল্পটা, নাটকটা আসলে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার লেখেননি। আমাদের গল্পে কাহিনীতে আছে যে ওথেলো নাটকটি লিখেছে শেক্সপিয়ার, কিন্তু অরিজিনাল নাটকটা কিন্তু ওথেলো নয়। অরিজিনাল নাটকটা লিখেছে কে? লিখেছে ইটালিয়ান একজন নাট্যকার। ঠিক আছে? ইটালিয়ান নাট্যকারের নাম কি? ভালো করে শুনে নাও, সিনথিয়া। নাট্যকারের নাম হচ্ছে সিনথিয়া। ওথেলো লিখেছেন সিনথিয়া। সিনথিয়া কোথাকার লোক? ইটালির লোক। তার মানে সিনথিয়া হচ্ছে একজন ইটালিয়ান নাট্যকার। সিনথিয়া হচ্ছেন একজন ইটালিয়ান নাট্যকার। ইজ ইট ক্লিয়ার? তার মানে ওথেলো যে নাটকটা আছে, তার নাটকের নামও কিন্তু ওথেলো ছিল না। তার মানে সিনথিয়া ওথেলো লেখেননি। ওথেলো হচ্ছে একটা ট্রান্সলেশন ফর্ম। ওথেলো হচ্ছে কিছু হয়েছে? হ্যাঁ, ওথেলো হচ্ছে ট্রান্সলেশন ফর্ম। কে ট্রান্সলেশন করেছে? উইলিয়াম শেক্সপিয়ার। লিখেছে কে? আসল যে নাটক সেটা লিখেছে সিনথিয়া, তিনি একজন ইটালিয়ান নাট্যকার। তাই নাটকটার নাম কি ওথেলো ছিল? না, ছিল না। নাটকটার নাম ছিল উন ক্যাপিটেনো মোরো। নাটকটার নাম ছিল উন ক্যাপিটিনো, যেটা একটু এরকম বিদেশি শব্দ উচ্চারণ একটু ভারী ভারী হবে, মানে সেই পটলের মতো হবে। শুরুটা সরু মতো হবে, মধ্যখানটা স্ফীত হবে, মোটা হবে, আবার সেই সাইডে সরু হয়ে যাবে। উন ক্যাপিটিনো মোরো। উন ক্যাপিটিনো মোরো। এদিকে মাছের মুড়ো না কিন্তু, আবার মুড়ো। কোন মুড়ো? বুড়ো মুড়ো না। এই মোড়ো হচ্ছে ওথেলোর নাম, নাটকটার নাম উন ক্যাপিটিনো মোড়ো। এটুকু ক্লিয়ার? ওথেলো নাটকটার অরিজিনাল লিখেছেন সিনথিয়া, তিনি একজন ইটালিয়ান নাট্যকার। নাটকের আসল যে নাটক সেটার নাম হচ্ছে উন ক্যাপিটিনো মোড়ো। ওথেলো নাটকটা হচ্ছে ট্র্যাজেডির বিষয়। ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তক, মানে যেখানে দুঃখ থাকবে। তার মানে এখানেও দুঃখ রয়েছে। আমরা একটু শেষে গিয়ে হা হুত্তাস করে, হা পিত্তাস করে কান্নাকাটি আরম্ভ করব। তবে আসলে দেখবো কান্নাকাটি আসলে করব নাকি হাসবো নাকি সবগুলোই করব, চলো আমরা দেখতে শুরু করি। এতটুকু ক্লিয়ার? এতটুকু আমি মুছবো। চলো, তাহলে নাটকটার নাম কি? আসল নাটকটার নাম সবাই বলি জোরে, উন ক্যাপিটিনো মোড়ো। উন ক্যাপিটিনো মোড়ো। কাউকে গালিগালাজ করতে ইচ্ছা হলে এইসব ভাষায় গালিগালাজ করবা, কেউ সন্দেহ করবে না। ক্লিয়ার? নাটকটার নাম, যেহেতু নাটকটা ট্র্যাজেডি, ওথেলো একটা ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি মানে কি বললাম? বিয়োগান্তক বা দুঃখ বিদারক। মনে থাকবে? এই নাটকটার আরো একটা নাম পাওয়া যায়, যার নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো। এই নাটকটার আরেকটা নাম আছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো। আমরা যে নাটকটা করছি এটা গল্পের আকারে করছি। আমরা যে নাটকটা, নাটক মানে কি? ক্যারেক্টার থাকবে, চরিত্র থাকবে, একজন একটা কথা বলবে, তারপর অন্যজন আরেকটা কথা বলবে, লোকের নাম থাকবে, কোলন থাকবে, বর্ণনা থাকবে। কিন্তু আমাদের বইতে কি তা আছে? না। আমাদের নাটকটা গল্পের আকারে সাজানো আছে। আসল নাটকটা 300 পাতার। ওথেলোর আসল নাটক 300 পাতার। যেমন করে ম্যাকবেথ পড়েছিলাম, ম্যাকবেথে কিন্তু 300-র অধিক পাতা নিয়ে কিন্তু রচিত। আমরা জাস্ট অল্প কিছু গল্পের আকারে পড়েছিলাম। ক্লিয়ার? খুব সুন্দর নাটক, আমরা আস্তে আস্তে শুনবো। চলো, গল্প শুরু হচ্ছে এখানে। একদা এক দেশে, রাইট? গল্প শুরু হয় কি করে? একদিন এক শহরে এক বিরাট রাজা বাস করতো। এখানে একটা শহর দেখতে পাবো। সেই শহরটার নাম কি? সেই শহরটার নাম হচ্ছে, বা দেশটার নাম হচ্ছে ভেনিস। কি নাম?
ইটালির একটা বিখ্যাত শহর হচ্ছে ভেনিস। গল্পের শুরু এইখানে। ভেনিসের একজন সেনেটর ছিলেন, মানে ভেনিসের সেনেটর মানে কি জমিদার, বাংলায় বলতে গেলে কি বলবো, জমিদার। সিনেটের একজন জমিদার ছিলেন। এই জমিদারের নাম কি? এই জমিদারের নাম হচ্ছে রঞ্জিত মল্লিক। সিনেমা দেখেছো রঞ্জিত মল্লিক? কত সুন্দর অ্যাক্টিং করেন। এই সিনেটের নাম হচ্ছে কি বাবা নাচিও, মানে কি ব্রাবানেসিও। এই জমিদারের নাম হচ্ছে ব্রাবানেসিও। কি বললাম? ব্রাবানেসিও। মানে যদি মনে রাখতে ইচ্ছা করে তাহলে কি করে মনে রাখবা? বাবা নাচিও। ঠিক আছে? তাই যে ভেনিসের সেনেটর তার নাম হচ্ছে রঞ্জিত মল্লিক, মানে আমাদের হিসেবে রঞ্জিত মল্লিক, শেক্সপিয়ার হিসেবে ব্রাবানেসিও। ব্রাবানেসিও, বাবা নাচিও মনে থাকবে, বাবা। ক্লিয়ার? চলো, এই ভেনিসের সেনেটর হচ্ছেন একজন জমিদার, তার নাম হচ্ছে ব্রাবানেসিও। জমিদার যখন আছেন তার পোলোপাইনে কিছু থাকবে। গল্পের শুরু একটা অভিনেতা একটা অভিনেত্রীকে নাম নিলে হবে না, তাহলে একজন অভিনেত্রী থাকবে যিনি রঞ্জিত মল্লিকের মেয়ে, কি কোয়েল মল্লিক। এখানে কোয়েল মল্লিককে, এখানে কোয়েল মল্লিক হচ্ছে মোনা ডার্লিং, মানে ডেসডিমোনা। তাহলে ব্রাবানেসিওর মেয়ে হচ্ছে ডেসডিমোনা। সংক্ষেপে কি কোয়েল মল্লিক। আমাদের ক্যারেক্টার, বাঙালি ক্যারেক্টার রঞ্জিত মল্লিককে দেখে আমরা অভ্যস্ত, কোয়েল মল্লিককে দেখে অভ্যস্ত। আস্তে 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 প্রসেনজিৎ আসবে, থামো, দেব আসবে, কথকে আসবে, আমরা হিন্দির অ্যাক্টর অমরেশ পুরীকে নিয়ে আসবো, চিন্তা নাই। তাহলে ব্রাবানেসিওর কন্যার নাম মোনা ডার্লিং। কিভাবে মনে রাখবো? মোনা ডার্লিং, মলি ডার্লিং না, মোনা ডার্লিং। এটা হচ্ছে ডেসডিমোনা নাম। এই মেয়েটা হচ্ছে দেখতে অতীব জমিদারের মেয়ে বলে কথা, তাই না? এই ব্রাবানেসিওর মেয়ে হচ্ছে দেখতে খুব সুন্দর। ইটালিয়ান মেয়েগুলো দেখতে সুন্দরই হয়, এরও ব্যতিক্রম নয়। দগদগে ফর্সা, এতটাই ফর্সা, এতটাই ফর্সা, এপার থেকে ওপার পর্যন্ত তুমি জাপানে দাঁড়িয়ে থাকলে আমেরিকা দেখতে পাবা। এতটাও ফর্সা না, এতটাও ট্রান্সপারেন্ট, দেখতে সুন্দর, খুব ফর্সা, চুলগুলো সিল্কি সিল্কি, চোখগুলো টানা টানা, আরো অনেক কিছু আছে, যেমন করে আমরা দেখেছিলাম ব্যাঙ্গেল ফিলার্সে, গালগুলো ফ্লাস্ট, ওই নিউ লিপ না বার্ডের মতো, তাই তো? অমিত, আসছি তোমাকে ক্যারেক্টারে নিয়ে আসছি। ডেসডিমোনা, ক্লিয়ার? আমার এই ভেনিসের একজন বিশাল যোদ্ধা ছিল, যেমন করে ম্যাকবেথে দেখেছিলাম। ভেনিসের সুপরিচিত একজন যোদ্ধা ছিলেন, সেই যোদ্ধা হচ্ছে আমাদের আসল নায়ক। নাম কি? অথেলো। নাম হচ্ছে অথেলো। তাহলে এই কাহিনী আমরা দেখতে পাবো মোনার সাথে ওথেলোর, ডেসডিমোনার সাথে ওথেলোর কাহিনী আমরা দেখব, কোয়েল মল্লিকের সাথে দেব, এই কাহিনী আমরা দেখবো আজকে। ঠিক আছে? পরিচিতি হয়ে গেল, ওথেলো জানতে পারলাম। ওথেলোর যোদ্ধা একজন জেনারেল, একদম বিশাল যোদ্ধা, ওই শহরের প্রধান জেনারেল, যেমন করে ম্যাকবেথ ছিল তেমন। এখন যেহেতু ওথেলো যোদ্ধা, একটা কাণ্ড ঘটেছিল, তুর্কিরা বারবার কিন্তু ভেনিসে আক্রমণ করত। এই তুর্কির আক্রমণ থেকে কিন্তু ওথেলো নিজের দেশ ভেনিসকে রক্ষা করেছিল, যার জন্য ব্রাবানেসিও তার ঘরে ওথেলোকে আসতে দিত। ডেসডিমোনা কিন্তু মনের দিক থেকে খুবই ভালো, তার মনে কোনো প্যাঁচ নেই, ঝাল নেই, ঝুল নেই, কোনো বিতর্ক কথাবার্তা নেই, সুন্দরভাবে কথা বলে, লোকের সঙ্গে ভালোভাবে মেশে, মনটা খুবই সুন্দর। তার মনে করে কি জিলিপের প্যাচ ট্যাচ নেই, আধুনিক মেয়েদের মতো জিলিপের প্যাচ ট্যাচ নেই। আর ওথেলো যে লোকটার কথা বলছি, ইনি ছিলেন কালাভুনা, মানে কালা মহিষ, আফ্রিকার কালা লোক। তার এই জাতি হচ্ছে, ওথেলো হচ্ছে মুর জাতি, মুর গুলো হচ্ছে কালা কালা, আমার মতো, তাই না? আমার অমিতের মতো কালা কালা, এতটাই কালা, এতটাই কালা, খুব বেশি কালা না, আবার ভাবিও না যে খুব বেশি কালা, শুধু একটুকু কালা, এতটাই কালা যে 10-12টা একটু ফোড়াটা আছে, আর গায়ের রং কয়লার চেয়ে একটু কালো, এতটুকুই রং। ওথেলো গায়ের রং কয়লার চেয়ে একটু কালো। কয়লা তো অত কালো নয়, আমরা জানি কয়লা দুধের মতো ফর্সা, তাই না? সেই ওথেলো হচ্ছে আমাদের মুর জাতি একজন কালা ভুনা। মনে থাকবে কি বললাম? কালা ভুনা।
এখন ভাবো তো, ইনি যে এত সুন্দর দেখতে, ফর্সা দগদগা, ইনি আবার কালা, কি করে নায়ক নায়িকা হতে পারে? হতেই পারে, কারণ ডেসডিমোনা তো চেহারা দেখে না, ডেসডিমোনা দেখে সুন্দর মনটাকে। এবং যেহেতু ঘরে প্রবেশে অনুমতি পেয়েছে ওথেলো, ওথেলো যেহেতু ব্রাবেনেসিওর অনুমতি ক্রমে ঘরে আসতে সুবিধা পেত, সেই জন্য ডেসডিমোনা ওথেলোর কাছ থেকে গল্প শুনতে প্রচন্ড রকম ভালোবাসে। আমরা কে না গল্প শুনতে ভালোবাসি, তাই না? সবাই ভালোবাসে। দেখো এখন সবাই শুনছি গল্প কত সুন্দর মন দিয়ে। আবার কালাভুনা গল্পটা তো কোনো ব্যাপারই না, বুঝলা? ঠিক আছে, তো ডেসডিমোনা গল্প শুনতে ভালোবাসতো কার কাছ থেকে? ওথেলোর কাছ থেকে গল্প শুনতে ভালোবাসতো। প্রত্যেকদিন গল্প বলতো। যদি কোনো কাজ থাকতো বাড়িতে, থালা বাসন মাজা, কাপড় জামা কাচা, আরো অনেক কিছু কাজ, ঘর 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 বাড়ি ঝাড় দেওয়া, তাহলে কি করতো? সব কাজগুলোকে তাড়াতাড়ি ফিনিশ করে নিত। কারণ ওথেলোর কাছ থেকে গল্প শুনতে হবে। ওথেলো কেমন কেমন গল্প বলতে, দেখো গল্প বলতে এমন কিছু রস লাগিয়ে আরো কিছু বাড়িয়ে চাড়িয়ে গল্প না, সিম্পল তার মনের কথা অনুযায়ী সে যেরকম গল্প বলতে পছন্দ করে সাধারণ গল্প অনুযায়ী কিন্তু গল্প বলতো। কিন্তু গল্প এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাইন বাই লাইন বলতো, যেরকম গল্প শুনতে সবাই ভালোবাসে মোটামুটি। কিসের কিসের গল্প বলতো? একদিন একটা নির্জন দ্বীপে একাই ফেঁসে গিয়েছিল, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে এনেছে, তার গল্প। কিভাবে বিভিন্ন দেশের যুদ্ধ জয় করে ফিরেছে, তার গল্প। একদিন কি হয়েছে, সমস্ত তার সেনাবাহিনী বিপদে পড়ে আছে, নিজেকে বন্দি করে নিয়েছে, দাস হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, একটা দেশে দাস হিসেবে নিজেকে বিক্রি করে দেওয়া হয়েছিল, সেখান থেকে বেঁচে ফিরে এসেছে। আফ্রিকার ঘন জঙ্গলে আমরা জানি জঙ্গলি মানুষ থাকে, যারা মানুষ খেকো হয়, নরখাদক, ম্যান ইটার, যেগুলোকে বলা হয় ক্যানাবেল। কি বলে? এই গল্প, এই ধরনের ব্যক্তির হাত থেকে সে বেঁচে ফিরে আসছে। আমরা তো সিনেমাতে, নাটকে, কার্টুনে কত দেখেছি না, যে জঙ্গলিরা এমন মানুষ হয়, মানুষের গন্ধ পেলে তীর ছুড়ে এনে হত্যা করে তাদের মাংস পুড়িয়ে খায়। সেরকম নরখাদক হচ্ছে এই ক্যানাবেল, মানুষ খেকো, ম্যান ইটার। আর কিসের কিসের গল্প শোনাতো? ওখানকার বিদেশে যতগুলো উচ্চ পাহাড়, এত উঁচু উঁচু পাহাড়ের গল্প, যেগুলো মেঘ ভেসে বেড়াতো, মেঘ ছুঁয়ে বেড়াতো, এসব গল্প করতো। শুনে শুনে রোমান্টিক গুহা, গর্ত, নদী, সমুদ্র, সাগর, সমস্ত রকম গল্প শুনতো। আর এইসব গল্প শুনতে কার না ভালো লাগবে? সঙ্গে সঙ্গে আরেকটা গল্প বলতে, কার আফ্রিকা আরেক ধরনের জাতি পাওয়া যায়, যাকে বলছে অ্যানথ্রোপোফাগি। কি বললাম? অ্যানথ্রোপোফাগি। আন্টি চলে গেছে ভাগি, মনে রাখবা, আন্টি চলে গেছে ভাগি, কার সাথে? আঙ্কেলের সাথে। অ্যানথ্রোপোফাগি। এরা কেমন মানুষ? এদের মাথাটা হাড়ির মতো বড়, মুখটা, এই যে চিবুকটা একদম ঘাড় পর্যন্ত ঝুলে যেত, আদিম মানুষ যেমন হয়, দেখেছো ছবিতে? এত হাড়ি হাড়ি মুখ, নাকটা মাথা থেকে শুরু হতো, নিয়ে গিয়ে বুকে শেষ হতো, এতটাই চাপতে না গোলটা, মাথাটা পুরো, মোদ্দা কথা মাথাটা নিয়ে একদম ঘাড় পর্যন্ত ঝুলে। সেই জাতির নাম কি? অ্যানথ্রোপোফাগি। এরা আবার খর্বকায় হয়, ছোট ছোট হয়। ক্লিয়ার? এইসব গল্প বলতো, এত সুন্দর করে গল্প বলতো। মেয়েরা তো আবার আগ বাগিয়ে কোনো কিছু বলে না। ধরো মেয়েদের কারো পছন্দ হয়েছে, দেখো তোমাদের গল্পের অংশ, তাই বলছি খারাপ ভাবে নিবা না। মেয়েরা আগ বাড়িয়ে কিছু বলে না, কাউকে পছন্দ হলেও বা বলে না, একটা ইঙ্গিত দেয়। আরে এই স্যার তোমাকে জানিয়ে দিলাম, অনেক জানিয়ে দিলাম, বুঝছো? এবার বলছে তার মনের কথা প্রকাশ করছে ওথেলোর কাছে। বলছে, ইস, যদি এমন কোন মানুষ থাকতো যে তাকে ভালোবাসে, তাহলে তাকে শেখাবে কিভাবে গল্প বলতে হয়, আর গল্প বলে কিভাবে মানুষের মন জয় করতে হয়। কি বললো? এটা কিন্তু ইশারায় পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া, কাকে? ওথেলোকে। ওথেলোকে মনে মনে প্রচন্ড রকম ভালোবেসে ফেলেছে এই মুহূর্তে, তার জন্য বলছে, সরাসরি বলতে পারছে না। আর ওথেলো কিন্তু ডেসডিমোনাকে কিন্তু খুব ভালোবাসতো। আর ভালো, যেহেতু এই কালা ভুনা একটা লোক, কালা মহিষ একটা লোক, সত্যি কি সরাসরি পছন্দ করবে? কেউ করবে না। ডেসডিমোনার ব্যাপারটা আলাদা, একটু সাইডে রাখলাম, ডেসডিমোনাকে পছন্দ করবে না। তার জন্য একে, এই যে একে জয় করবে, মনটা জয় করবে, সেটা একটা গল্পের দিক আলাদা, ঠিক আছে? তারপরেও আরো কিছু সাহায্য লাগবে। কি সেই সাহায্য? একজন ব্যক্তির। এই ব্যক্তির কথা আমরা পরে আসবো। একজন ব্যক্তিকে দিয়ে, মানে থার্ড পার্সন আসবে, তিনি ওথেলো হয়ে কাজ করে ডেসডিমোনাকে সমস্ত কিছু বার্তা পাঠাবেন,
যেমন হয় না বন্ধুদের মধ্যে যে জানা আমার হয়ে কাজটা করে দে না, আমি তো পারি না, সব বলতে বলতে একটু আমার হয়ে কাজটা করে দে, হয় কি হয় না? সুমনে হাসছে, হয় কি হয় না? হ্যাঁ কি না হয়? ঠিক আছে। তো এখন ডেসডিমোনা যেহেতু একদম সরাসরি বলতে পারছে না অথেলোকে, তাই বলছে ইস এমন যদি কোনো মানুষ থাকতো যে তাকে ভালোবাসে, তাহলে তাকে শেখাবে কিভাবে গল্প বলতে হয় এবং মানুষের মন জয় করতে হয়। ওথেলো পেয়ে গেল ইঙ্গিত, আর ওথেলো দেরি করেনি। ইট শুড নট বি লেট, দেরি করা উচিত নয়। সঙ্গে সঙ্গে ওথেলো মনে ভাব প্রকাশ করলো, প্রপোজাল দিল। এখন দেখছে, এখন মোনা ডার্লিং দেখছে যে ওথেলোকে নিয়ে ঘর সংসার করব, তো এখন আমার বাবা কি মেনে নিবে? রঞ্জিত মল্লিক কে মেনে নিবে? কোয়েল মল্লিক যে কালো ভুনাকে দেখবে একটা সিনেমার খলনায়ক চরিত্র হয়, মানে কালা কালা দেখতে, বড় বড়, মানে একটু মোটা সোটা হয়, মানে হয় বড় টাইপের, এখন কি মেনে নিবে রঞ্জিত মল্লিক? মানবে না। কোয়েল মল্লিকের একটা কালা ভুনা জামাই মানবে না, সেই জন্য বাবাকে কিছু বলেনি। তাহলে এখন কি করবে? স্বাভাবিক, কি করবে? পালিয়ে যাবে। ওথেলো মোনাকে নিয়ে দুজনে আউট। যেমন করে পালিয়েছিল আন্ত্রোপোফাগি, আন্টি চলে গেছে ভাগি, ওথেলো চলে যাবে ভাগি, কার সাথে? মোনার সাথে। বুঝছো? ওথেলো চলে গেল মোনাকে নিয়ে দূরে। প্রথমে কিন্তু জানতে পারেনি ওথেলো বাপ রঞ্জিত মল্লিক। কে ছিল ওথেলোর বাবা? না ওথেলো, সরি, ডেসডিমোনার বাবা, বাবা নাচিও, ব্রাবানেসিও, বলো ব্রাবানেসিও। ওথেলো নাটকের নাম কি? অরিজিনাল নাটক উন ক্যাপিটেনো মোরো। আচ্ছা, তাহলে এখন এবার এই যে কাণ্ডটা ঘটলো, এটা কি চিরদিন দাবায় থাকবে? কোনদিন প্রকাশ্যে আসবে না? মেয়েকে খুঁজবে না? খুঁজবে। জানতে পারলো বাবা কিছুদিন পর যে মেয়ে চলে গেছে ভাগি, কার সাথে? কালাভুনার সাথে, মানে ওথেলোর সাথে। রঞ্জিত মল্লিক প্রচন্ড খেপে গেছে, মানে দাঁত পিসছে, দাঁত পিসছে যে আমার মেয়ে, মানে মেয়েকে দোষ দেবে না, বাবা কোনো মেয়ে দোষ দেবে না, আগে আগে কালা বলে দেবে। একটা কালা মহিষ আমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়েটাকে নিয়ে ভাগে গেছে, উল্টা পাল্টা বুঝে এসেছে, মানে কি জাদু টাদু করেছে, বসি রসুন করেছে, পুরোহিতের কাছে মন্ত্র নিয়ে এসছে, পানি পড়া নিয়ে এসছে, জল পড়া নিয়ে এসছে, তাবিজ কবজ করেছে, এ আমি ছাড়বো না। তাহলে কি করবে? এখন তো মেয়ে হাতের কাছে চলে যাবে নালিশ জানাতে। কাকে নালিশ জানাবে? ওথেলোর বাবা। ওথেলোর বাবা, ওথেলোর বাবা নাই, নালিশ জানাতে যাবে এই ভেনিসের ডিউক ছিলেন। ডিউক মানে কি আমরা জানি? রাজা, তাই না? ডিউকের স্ত্রী কে হয়? ডাচেস। আমরা এই ডাচেসের কথা না সেকেন্ড সেমিস্টারে পড়বো, আবার একটা কবিতা। তাহলে ভেনিসে একজন ডিউক ছিলেন, এর কাছে যাবেন অভিযোগ জানাতে, রাজার কাছে। কে আসছেন রাজার কাছে অভিযোগ জানাতে? বাবা নাচিও। চলে এলেন অভিযোগ জানাতে ডিউকের কাছে। ডিউক বলছে, আও এই ব্যাপার, দেখছি দেখছি বেটাকে আমি দেখছি, এই ওথেলো বেটাকে দেখছি। সঙ্গে সঙ্গে খবর আসছে, সঙ্গে সঙ্গে খবর আসছে যে তুর্কিরা আবার যুদ্ধ ঘোষণা করেছে। এই তুর্কিরা মানছে না, ও ভেনিস শহরটাকে অধিকারে নেবে। তুর্কি আবার যুদ্ধ করেছে। এখন এই মুহূর্তে শক্তিশালী জেনারেল বা যোদ্ধাকে? ওথেলো। এখন যুদ্ধে যাবে কে? ওথেলো। ওথেলোকে না পাঠালে নয়। ডিউক কি এক্ষুনি এক্ষুনি ফাঁসিতে ঝুলিয়ে দেবে? নিশ্চয় ঝুলাবে না। ওথেলো দরকার আছে। ওথেলো কি খুব খারাপ মানুষ? ডেসডিমোনা কি খুবই খারাপ? আচ্ছা, রঞ্জিত মল্লিক কি খুবই খারাপ? একটা মেয়ে পালিয়ে ছেলের সাথে, বাবার সাহেব ব্যাপার বড় করেছে, রাখতে হবে। এখানে কারো দোষ তো নাই, দোষ নাই, দোষ নাই, ঠিক আছে। ওথেলোকে ডেকে পাঠানো হয়েছে। দুটো কারণে ওথেলোকে ডেকে পাঠালো ডিউক। কি কি কারণ? প্রথম কারণ, একজন অভিযোগকারী, একজন অপরাধী হিসেবে। কার অপরাধী? ডেসডিমোনাকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা ব্রাবানেসিওর অপরাধী। আর আরেকটা কারণ হচ্ছে তুর্কিদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। এই দুটো কারণে হাজির হতে হলো ডিউকের সামনে, ওথেলোকে হাজির হতে হলো। এখন ডিউক কি করবেন? না বাবা নাচিও কথা ফেলতে পারছেন, না ওথেলোকে হাতছাড়া করতে পারছেন। সঙ্গে সঙ্গে ফাঁসি কাটের একটা রাইটিং, একটা বিচার দিলে হবে না।
কারণ ইনি এই যে জমিদার, তার কাছ থেকে বড় ট্যাক্স পায়, টাকা পায়, এই টাকাও ছাড়তে পারছে না রাজা ডিউক, ফলে কাউকে ছাড়তে পারছে না। তো ঠিক আছে, যাই হোক, বিচার যখন বসেছেই তখন ব্রাবানেসীয়কে প্রথমে কথা বলতে দিল। রাজা, বলো তোমার কি বক্তব্য? ব্রাবানেসীয় কি বলছে যে আমার মেয়েকে জাদু টোনা করে, জাদু মন্ত্র করে, তাবিজ কবচ পড়িয়ে, বশীকরণ করে আমার মেয়েকে নিয়ে ভাগিয়েছে। প্রথম বক্তব্য এটা। ওথেলো শুনছে চুপচাপ, ডেসডিমোনাও আছে শুনছে। ডেসডিমোনার আগে গজব হচ্ছে, আমার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, অবশ্যই মিথ্যা। এখন ডিউক বলল ঠিক আছে, তোমার অভিযোগ আমি শুনলাম। এখন অপরাধীকে কি করতে হয়? ওরও বক্তব্য শুনতে হবে, না হলে তো এখনই কি প্রমাণ হয়ে গেল যে অপরাধী না? তাহলে এখন বললে ওথেলো, তুমি তোমার বক্তব্য বলো। বক্তব্যটা এত সুন্দর করে ওথেলো রাখলো, যেমন করে গল্প বলতে ভালোবাসতো, গল্প বলার ঢঙই আলাদা। ওথেলো এমন ভাবে গল্প বললো যে বাবা নাসির নিজে ওথেলো প্রেমে পড়ে গেল। মানে দেখলো যে আসলে জাদু বলতে জাদুটা না কিচ্ছু নয়, ওর গল্প বলার মধ্যেই জাদু লুকিয়ে আছে। ও সত্যিকারেরই ডেসডিমোনাকে তার গল্প বলিয়ে, গল্প শুনিয়ে তার মন জয় করেছে। ঠিক আছে, বাবার একটু রাগ আছে, এখনো ক্ষোভ আছে। ডিউকও বুঝতে পারলো যে হ্যাঁ সত্যি তো ওথেলো খুব ভালো গল্প বলতে পারে, তাই এখানে জাদু টাদু কিছু নেই, গল্প বলা হচ্ছে আসল রহস্য। ঠিক আছে, এখন তো সাজা দিতে পারবে না, তা এখন প্রথম কাজ হচ্ছে ডিউকের ওথেলোকে যুদ্ধে পাঠাবে। ক্লিয়ার? যুদ্ধে পাঠাবে। যুদ্ধটা কোথায় জানো? এখন যে যুদ্ধটা লেগেছে একটা দ্বীপে, যেহেতু ইটালির সব কাছাকাছি অবস্থিত, ভূমধ্যসাগর, আটলান্টিক সাগর, সাগরের কাছাকাছি। এখন ভেনিসের একটা দ্বীপ শহর আছে, সেটা হচ্ছে কি সাইপ্রাস, নট সাইপ্রাস, সাইপ্রাস দ্বীপ। কি দ্বীপ? সাইপ্রাস। এই দ্বীপে আক্রমণ করেছে কারা? তুর্কি। তো তুর্কিরা আক্রমণ করেছে, এদেরকে মারতে যেতে হবে, দেশকে বাঁচাতে হবে। তার জন্য ঠিক আছে, আমরা অভিযোগ শুনে নিলাম। তো ওথেলো, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আগে আমাদের দ্বীপ শহরটাকে বাঁচিয়ে নাও। ঠিক আছে? তাহলে এখন কিন্তু ব্রাবানেসীয় কিন্তু আর কোনো রাগ দেখালো না, তবে এই মুহূর্তে ডেসডিমোনা ফেরে ফুরে চলে আসছে। আমার স্বামীর বিরুদ্ধে এত অভিযোগ আমি শুনবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছি, অপমান করা হচ্ছে আমার স্বামীকে, আমি শুনবো না, আমি একটা মানে কি বলে এটাকে, একটা হিট করেই ছাড়বো। বলছে বাবা, ডেসডিমোনা বলছে বাবা, আমি আমার স্বামীর অপমান সহ্য করে নেব না। আবার একটা এর পিছনে ঘটনা আছে জানো? ঘটনা হচ্ছে যেমন করে ওথেলো আজ যেমন করে ডেসডিমোনাকে নিয়ে ভাগছে, ওই যে ওথেলোর বাবা না, সরি, ওই মোনার বাপ ব্রাবানেসীয়, ও কিন্তু তার ওয়াইফকে ভাগিয়ে নিয়ে এসেছিল। তখন দেখছে না, যদি আবার পোল টোল খুলে যায় বাবার, বাবা ঠিক আছে আমি জামাই মেনে নিলাম। ব্রাবানেসীয় বলছে ঠিক আছে আমি ওথেলোকে জামাই মেনে নিলাম। কিন্তু ওথেলো শেষ একটা কথা বলে গেল ব্রাবানেসীয়, ওথেলো শোনো, যে মেয়ে তার ভালোবাসাকে পাওয়ার জন্য তার বাবা মাকে, তার ঘর সংসার ত্যাগ করছে, সেই মেয়ে যদি অন্য কারো ভালোবাসা পায়, তাহলে তোমাকে একদিন ছেড়ে দিতে বাধ্য হবে। বুঝছো? যে মেয়ে তার বাবা মাকে, মানে পরিবারকে ঠকিয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য চলে যেতে পারে, সেই মেয়ে অন্য কারো ভালোবাসা পেলে একদিন সেও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। এখন তো আজকাল 10-20টা পুষে রাখে মানুষ, সে কথা আলাদা না হয়। আমরা এখানে আসি ফিরে, এই পর্যন্ত কিন্তু ঘটনার অর্ধেক সমাপ্তি, একটা পার্ট কিন্তু সমাপ্তি। এখন যাবে কোথায়? ওথেলো যাবে যুদ্ধে। কিসে যাবে বলো দেখি? যাবে গিয়ে ঘোড়ায় দিয়ে টিং 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 ঢিকচাক করে যাবে। কি করে ওইটাকে, ঘোড়ার আওয়াজটাকে কি বলে? হ্যাঁ এই তো করতে পারছো খুব ভালো, জোরে জোরে করো। ওই ঘোড়াতে করে যাবে ওথেলো। তখন তো কুত্তা তাড়ানোর মেশিন ছিল না, মানে KTM তো ছিল না, কুত্তা তাড়ানোর মেশিন ছিল না, KTM তো ছিল না, ঘোড়া নিয়েই যাবে। তাহলে ঘোড়া নিয়ে যাচ্ছে কে? ওথেলো। ডেসডিমোনা বললো আমি একা থাকবো, আমি বাবাকে ছেড়েছি, ঘর সংসার ছেড়েছি তোমার জন্য, আর তুমি আমাকে না নিয়ে চলে যাবে? না, এই যুদ্ধে যেতে হলে আমিও যাব, তুমিও যাবে, আমিও যাব, তোমার সঙ্গে আমি তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। চললো ওথেলো ডেসডিমোনাকে নিয়ে টুংটাং করে চলতে লাগলো।
একটা পার্ট শেষ, যুদ্ধ করতে যাবে। সাইপ্রাস পৌঁছলো, ওথেলো, ডেসডিমোনা। আচ্ছা, এই দুজন কি যুদ্ধ করতে গেছিল? আর সৈনিক থাকবে না, তো অনেকে মিলে গিয়েছিল, যার মধ্যে ওথেলোর একজন বন্ধু ছিল। ওথেলোর একজন বন্ধু ছিল, তার নাম ছিল মাইকেল। মাইকেল নয়, মাইকেল ক্যাসিও। এই ওথেলোর একজন বন্ধু, একদম হৃদয়ঙ্গ বন্ধু। উঠতে বসতে খেতে শুনতে গাইতে নাচতে সবকিছুতে আছে কে? মাইকেল ক্যাসিও। ওথেলো ছিল কালা ঘোড়া, আর ইসঘোড়া ছিল দেখতে খুবই সুন্দর। এত সুন্দর, এত সুন্দর, এত ফর্সা, চোখগুলো এত ডগর ডগর, চুলগুলো এত কালা কালা। চুলগুলো এত কালা কালা, দেখতে এত সুন্দর যে ইতালির যত মেয়ে ছিল, বললাম ইতালির যত মেয়ে ছিল সবাইকে পটিয়ে নিতে পারত। গল্পের সারবস্তু, বুঝতে পারছো? এবং সেই জন্য যারা একটু বয়স্ক পুরুষ, যাদের বয়স হয়তো 40, 35, 45, তাদের যারা ছোট বয়সের ওয়াইফ, স্ত্রী যখন রাস্তায় বেরোতো, হঠাৎ করে রাস্তায় কোনোদিন ক্যাশে এসে পড়তো, ওই পুরুষগুলো তাদের ওয়াইফ গুলোকে চাদর দিয়ে ঢেকে দিত। এই এই সন্দেহে যে এই ক্যাশের সামনে আমার বউ যদি একবার পড়ে যায়, এই ছাড়া মাইকেলকে, মানে মাইকেল ছাড়া তো পটিয়েই ফেলবে, আমার বউ আমার হাত ছাড়া হবে। সেই জন্য ক্যাশের কাছ থেকে সবাই খুব সাবধান থাকতো। যাই হোক, এই ক্যাশিও ছিল, এই যে বললাম ডেসডিমোনা ওথেলোকে ভালোবাসলো, তার একটা মাধ্যম ছিল। এই মাধ্যমটা কে ছিল? তার বন্ধু মাইকেল ক্যাসিও, থার্ড পারসন। বুঝলা অমিত? ঠিক আছে, একটা বন্ধু রাখিও, ক্যাসিওর মধ্যে, ক্যাসিওর মধ্যে একটা বন্ধু রাখিও। তাহলে এই ছিল ক্যাসিও ভূমিকা। ক্যাসিও ছিল ওখানকার, মানে ক্যাসিও ছিল একটা, মানে ওথেলোর চাইতে নিচু পদের একটা জেনারেল ছিল। ও জেনারেল সেটা পদে ছিল, কিন্তু নিচু পদে, অনেক স্যালারি কম ছিল। ঠিক আছে, তো তখন ওথেলো বলছে, যখন ওখানে খবর এলো, হ্যাঁ সরি, খবর এলো, ওরা যখন সাইপ্রাসে পৌঁছাচ্ছে তখন খবর আসছে তুর্কিরা বিশাল সামুদ্রিক ঝড়ে, সামুদ্রিক ঝড়কে ইংরেজিতে কি বলে জানো? টেম্পেস্ট। কি বলে? টেম্পেস্ট। বিশাল সামুদ্রিক ঝড়ে তুর্কিরা উড়ে গেছে, মানে তুর্কিরা খাতাম, ওরা যুদ্ধ করতে আসতে পারছে না, তুর্কিরা কেটে পড়েছে, মানে সব মারা পড়েছে সামুদ্রিক ঝড়ে। তারপরে কি সাইপ্রাস দ্বীপ, মানে সাইপ্রাস দ্বীপ ইতিমধ্যে সেফ, সাইপ্রাসে আর কোনো ঝামেলা নেই। এখন আনন্দ দুই দিক থেকে বইছে। ওথেলো ভাবছে, খুশি হচ্ছে এইভাবে যে তুমি কত আমার জন্য লাকি গো। ডেসডিমোনাকে বলছে, তোমাকে বিয়ে করার পরে, বিয়ে করার পরে কোনো যুদ্ধই করতে হলো না, তোমাকে আনলাম, ভাগ্য ভালো, কোনো যুদ্ধই হলো না, এমনি জিতে গেলাম। এটাকে লাকি চার্ম বলা হয়েছে। কি বলা হয়েছে ডেসডিমোনাকে? লাকি চার্ম। কার জন্য? ওথেলোর জন্য। এখন ক্যাসিও বলছে, হ্যাঁ বউ বউ তো বন্ধু ভুলে গেলি, নয়? ক্যাসিও বলছে, বউ বউ তো বন্ধু ভুলে গেলি, এই যে আমরা বিনা যুদ্ধে মেদিনী জয় করলাম, কিছু খাবি না? মানে খাওয়ানো কথা বলছে, কোন খাওয়ার কথা বলছে? একটু হার্ড ড্রিঙ্কস এর কথা বলছে। একটু 2 প্যাক 3 প্যাক মারবো না, এসব মারতে তো হবে একটু নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ দিব, চিন্তা কেন করছিস, দিব, একটু থাম, ধৈর্য তুই ধর, দিব, চিন্তা নাই। তো এই আনন্দে যুদ্ধে যেহেতু আর করতে হলো না, সাইপ্রাস দ্বীপ বেঁচে গেল, এই আনন্দে দেব আর কোয়েল মল্লিক একটা পার্টি দিচ্ছে, ওই দ্বীপে সবাইকে খাওয়াবে। এক্ষেত্রে দুটো কাজ হয়ে গেল, যুদ্ধ জয় করা হলো, আর মোনার আবার, ওথেলোর আবার হানিমুনও করা হলো। অ্যাকচুয়ালি দেব আমাদের ওথেলো। বেশ, তাহলে আছি কোথায়? এখন নৈশভোজ চলবে। এই মুহূর্তে ক্যাসিওকে বললো, যেহেতু অন্তরঙ্গ বন্ধু ছিল, এই মুহূর্তে ক্যাসিওকে একটা পদ দিয়ে দিল, চাকরিতে উন্নতি লাভ করালো। যে পদে সাধারণ জেনারেল, একজন ছোট্ট জেনারেল ছিল, তাকে বানিয়ে দিল লেফটেন্যান্ট। ভালো করে বানান দেখো, মনে রাখো এইভাবে, LIEU,
মিথ্যে তুমি, লাই ইউ, মিথ্যে তুমি। 10 পিঁপড়ে, অ্যান্ট, লাই ইউ টেন্যান্ট মানে লেফটেন্যান্ট, মিথ্যে তুমি 10 পিঁপড়ে। মাথায় থাকবে। কি পদ দিল ক্যাশিয়াকে? হচ্ছিল কি পদ দিল? লেফটেন্যান্ট। কিন্তু আদৌ ক্যাশিও এই পদের যোগ্য কিন্তু ছিল না। ও কিন্তু মেয়ে পটাতেই ভালো পারে, যুদ্ধ করতে ভালো পারে না। এখন যখন ওই জায়গায় আরেকজনের নাম পাবো, আরেকজন ব্যক্তি বা ঢুকবে, একটা ইনক্লুড করবে, রেগে মেগে গজগজ করতে করতে চোখটাকে লাল করে আরেকজন এন্ট্রি হচ্ছে। কারেন্টলি হবে, বলছে আমি যোগ্য ছিলাম, আমার পদটাকে ক্যাশিওকে দেওয়া হলো। এই ব্যক্তিটাকে, এই ব্যক্তির নাম হচ্ছে হাগো। কি বললাম? হাগো, সরি ইয়াগো। এই ব্যক্তির নাম ছিল ইয়াগো। খবরদার হাগো টাগো বলিও না আবার, মানে কেলেঙ্কারি লেগে যাবে। তো লেফটেন্যান্ট পদের যোগ্য ছিল ইয়াগো, কিন্তু দিল কাকে? ক্যাশিও বেটাকে দিয়ে দিল। রাগে গজ গজ করছে এখন ইয়াগো। আমি এবার এর একটা প্রতিশোধ নিবই। আমি যোগ্য ছিলাম, আমাকে না দিয়ে ওই ওর বন্ধুকে, ও বন্ধু তাকে পটিয়ে দিয়ে, দেশ জীবনকে পটিয়ে দিয়েছে বলে আমাকে ছেড়ে ওকে নিয়োগ করলো, এরকম একটা হিট দেখেই ছাড়বে। আর এই ইয়াগো ছিল একদম ধুরন্ধর, চালাক, বিষ ঢালতে ভালো পারে, ভস্যে ঘি ঢালতে ভালো পারে, কূটনীতি, কুটনা যাকে বলা হয়, হ্যাঁ কুটনা খুব ইয়াগো। মানুষের মনকে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতেই ভালো জানে। ইয়াগো জানে ইতালির প্রত্যেকটা মেয়ে ক্যারেক্টার কেমন হয়, প্রত্যেকটা মেয়ের মন পড়তে পারে, প্রত্যেকটা ছেলের মন পড়তে পারে। হচ্ছে ইয়াগো ধুরন্ধর, চালাক, শয়তান, অতীব শয়তান। নাম কি? হাগো, সরি ইয়াগো। বলছে বদলামই নেব। পুষে রাখলো, আপাতত পুষে রাখুক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। ক্যাশিওকে ওখানে বলবে, দেখ আজকে তো ভালো একটা দিন, সবাই খাওয়া দাওয়া করছে, মজ মস্তি করছে, আরামাইশ করছে, তো দেখ তোকে আমি একটা দায়িত্ব দিয়েছি। এই যে এই সাইপ্রাস দ্বীপের যে বড় গেটটা আছে, এখানে ভালো করে পাহারা দিবি, কাউকে মদ্যপান করতে দিবি না, কারণ বেশি মদ্যপান করতে গেলে আবার যদি কেউ এসে যুদ্ধ ঘোষণা করে, তখন কোথায় গুলি করতে গিয়ে কাকে গুলি করে দিবি হুঁশ থাকবে না। তো সাবধান, তুই নিজে তো মদ্যপান করবি না, অন্যকেও মদ্যপান করতে দিবি না। জাস্ট বলে ঠিক আছে, এই তুমি নিশ্চিন্তে থাকো, আমি এই দায়িত্ব খুব সুন্দর করে পালন করতে পারবো। ইয়াগো বেটা দেয়ালে পেছন থেকে দেখছে, শুনছে, সব কটা নজর রাখছে। এখন নাটকের চরিত্র যেমন হয়, তো সিনেমা দেখছে, বাংলা সিরিয়াল গুলোতে এরকম হয়, এবারটা শুনছে কান দিয়ে, দেয়ালে কান থাকে না, এবারটা দেয়াল থেকে শুনছে, ইয়াগো সব কথা শুনছে। এখন কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে হয় এখন দেখবে। ঠিক আছে, সব আপন আপন কাজে চলে গেল। ক্যাশে চলে এলো গেটে পাহারাদার হিসাবে, এবং গেটের বাইরে একটা বড় ঘন্টা ছিল। ক্যাশে বললো যখনই কোনো বিপদ দেখতে পাবে তখনই ঘন্টাটা বাজিয়ে দেবে। কিছু প্রশ্ন? ক্যাশিওকে পদ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট, যার পাওয়ার যোগ্য ছিল ইয়াগো, কিন্তু ইয়াগোকে দেওয়া হয়নি। কাকে দিয়েছে? ক্যাশিও। এই জন্য ইয়াগো খুব রাগ। ক্যাশিও কোথায় আছে? গেট রক্ষী, মানে গেটে পাহারাদার, তাকে বলে দিয়েছে মদ্যপান করবে না, কাউকে মদ্যপান করতে দেবে না, কোনো বিপদ হলে ঘন্টা বাজিয়ে দেবে। ক্লিয়ার? কোনো সমস্যা না? চলো ঠিক আছে, পাহারা দিচ্ছে। এবারটা ওখানে যখন চলে গেল কালাভুনা, তখন আসে ইয়াগো চুরি চুপটি করে ক্যাশের কাছে আসছে। কি বন্ধু, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? বলিস না, দিনকাল যা পড়েছে, সংসারে ঝামেলা শান্তি লেগেই আছে, এসব চলছে গল্প। ঠিক আছে, আজ ওই সংসারের গল্প গল্প ছাড়, আর চল একটু গিলি, আজ হয়েই যাক। বলছে না না না, আমার বন্ধু আমাকে দায়িত্ব দিয়েছে, আমি কোনোদিন করতে পারবো না, তো একটু তুমিও করো না। তাই বলছে তুমিও করো না, এটা করো না, করতে যাও না। কি হবে, একটু তো খাবি, একটু খেয়ে এলে। না না না, এরকম নেশা চলবে নাকি, একটু, এত করে জোর করছে দেখে এক প্লেট নিল। তখন বলছে আরেকটু লে। না না ভাই, একবার খাই দিস আর খাস না। আরে নে না, কি হবে, একটু নে না, আমি খাচ্ছি তুইও খা। এখন তো কোনো ঝামেলাটা আমি দেখতে পাচ্ছি না, আমার কাছে খবর আছে, কোনো ঝামেলাটা কোনো যুদ্ধ দিতে হবে না। চালা চালা, আর এক প্লেট নিল। এই করতে করতে একবার, দুবার, তিনবার, চারবার করে গলা অব্দি তিনবার করে মদ পান করে নিল। এখন কি আসছে, নড়ছে, নিজেকে আর স্থির রাখতে পারছে না, আম করে দেখাতে পারছে না, ভাববে না তোমরা খেয়ে এসছে।
নিজেকে আর স্থির রাখতে পারছে না। এবার ভাবো, ওথেলো যখন টৈটুম্ব করে খেয়ে নিয়েছে, সরি ক্যাসিও যখন খেয়ে নিয়েছে, নিজেকে সামলাতে পারছে না। এখন যারা মাতাল হয়, মদ্যপান করে খুব বেশি, তারা কি করে? দুটো জিনিস মুখ থেকে গল গল করে বেরোয়, একটা হয় উল্টো পাল্টা, আর না হয় সত্যি গল্প। এবারে ক্যাসিও কিন্তু বলতে শুরু করে দিয়েছে কার কথা? ডেসডিমোনার কথা। কি বলে? এই যে ক্যাসিও আগে যেতে ডেসডিমোনার কাছে প্রেম নিবেদন করতে, কার জন্য? ওথেলোর জন্য। সে সব ঘটনা এবং উজাড় করে দিচ্ছে কার কাছে? এই বেটা ইয়াগোর কাছে। সে বলছে, ইস মোনা কি সুন্দর। মোনার রূপচর্চা এখন ব্যস্ত হয়ে গেছে। ইস্তার চোখগুলো, ইস্তার চুলগুলো, ইস্তার হাতগুলো, ইস্তার নখগুলো, যত রকম বর্ণনা হয় সব করতে শুরু করে দিয়েছে। তখন ওই জায়গায় যখন সবকিছু গলগল 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 করে বেরিয়ে যাচ্ছে, ক্যাসের মুখ থেকে আরেক বেটা হাজির হচ্ছে। তার নাম হচ্ছে মন্টানো। কি নাম? মন্টানো। কি নাম বলো তো জোরে? মন্টানো। মন্টানো, মন টেনে নিয়ে যাওয়া না, মন টানো না, মনকে টানিও না। মন্টানো, আর টকে ঠ বলে। এবার আসে ক্যাশিয়ার বলছে, এই কি করছিস? এই সব বলে দিস না, এই চুপ 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 চুপ, এই কি করছিস তুই? যতই থামাক, ক্যাশিয়ার থামবার বলছে, আমি বলবো। আমাকে কেউ পারবে না, আমি আজ বলবো মোনা কেমন, আমি আজ বলবো, কেউ আমাকে মাথা দিতে আসছে না। আবার শুরু হয়ে গেল মোনার কত কি করতো না করতো, শুরু হয়ে গেল। এখন ব্যাটার কি হচ্ছে? তিনজনের মধ্যে ক্যাসিও, মন্টানো, ইয়াগোর মধ্যে একটা ধস্তাধস্তি ভাব চলে এসছে। এই মুহূর্তে কি করেছে ইয়াগো? যাচ্ছে পরিস্থিতি চরম ব্যাপার, বসে ঢেলে দিয়েছে, আগুনের শিখা হলো গল গল করে উঠতে শুরু করেছে। ঘন্টা বাজিয়ে দিয়েছে ইয়াগো। আর ঘন্টা বাজালো মানে কি আসবে? ছুটতে ছুটতে ওথেলো চলে আসছে, টিং 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 করে। কি হলো এমন? ওথেলো চলে আসছে ঘটনাস্থলে, ওথেলো চলে আসছে। দেখছে যখন আসছে, তখনও কিছু কিছু কথা কিন্তু ক্যাসিও বলছে। সবটা শুনেনি, কিছুটা শুনেছে। ততক্ষণে কিন্তু ক্যাসিওর জ্ঞান ফিরে গেছে। ততক্ষণে আসলো ওথেলো, ততক্ষণে ক্যাসিওর জ্ঞান ফিরে গেছে। তখন ক্যাসিও একটা কথাই বলছে। কি বলছে? reputation, a reputation, a reputation, I have lost my reputation। বলছে আমি আমার যোগ্যতা, আমি আমার মানে অর্জন করা সমস্ত সম্মান আজ আমি হারিয়ে দিলাম। ক্যাসিও কিন্তু দোষী ছিল না, ক্যাসিও ওথেলো হয়ে কাজ করতো, কিন্তু আজ বেটা কোন একটা কারণে ধরা পড়ে গেছে। ঠিক। আর এই জন্য বলছে, নিজেকে দুঃখ আত্মপ্রকাশ করছে, নিজে ভুলটা বুঝতে পেরেছে যে আমি কি করলাম, কোন শয়তানের চক্করে পড়ে আমি আজ এই কথাগুলো বলতে গেলাম। সঙ্গে সঙ্গে ওথেলো কি করলো? তার লেফটেন্যান্টের পদের চাকরিটা কেড়ে নিল। ওথেলো ক্যাসিওর চাকরি কেড়ে নিল। ইয়াগো ফিকফিক করে মুচকি মুচকি তলায় তলায় পেটে পেটে হাসছে। প্রথম কাজ সফল, ইয়াগোর প্রথম কাজ সাকসেসফুল। এখন কাজ কি? মনে মনে স্থির করে নিয়েছে এই তিনজনকে, ডেসডিমোনাকে, ওথেলোকে, ক্যাসিওকে, তিনজনকে হত্যা না করে আমি শান্তি হব না। তার রাজ্য পাটটা নিতেই হবে। আর কোন একজন মানুষ রাজ্য নেওয়ার জন্য খুনোখুনি, গালিগালাজ, রক্তারক্তি, বোম মারামারি করছে। আমাদের আজকে দাঁড়িয়েও তাই। তবে মাথায় রাখতে হবে গল্পের মাধ্যমে, যখন দুজনের মধ্যে কোনো ভালো কাজ চলছে, তখন তৃতীয় ব্যক্তিকে এন্ট্রি করতে দেওয়া উচিত নয়। এখানে ক্যাসিওকে এন্ট্রি করতে দেওয়া বা ক্যাসিওকে সমস্ত গল্প শেয়ার করা ওথেলো উচিত হয়নি, তাই তো? উস্কানিমূলক কাজ কি ভালো? এখন দেখবো আমরা তিনটে জীবন কিভাবে ইন্টার রিলেটেড হচ্ছে, শেষ হচ্ছে। ওকে, কোথায় জানিয়েছিলাম? ওথেলো এলো, ক্যাসিওর চাকরি কেড়ে নিল, ইয়াগো হাসছে, ওথেলো কিন্তু চলে যাবে ঘটনাস্থল থেকে, রাগে চলে যাবে। এখন ইয়াগো বুদ্ধি দিচ্ছে ক্যাসিওকে, ক্যাসিও তোর কোনো দোষ নেই রে, তোর কোনো দোষ নেই। দেখো ইয়াগো দোষটা করে দেওয়ার পর বলছে, ইয়াগোকে ক্যাসিওকে শান্ত করছে। ওই যে কথায় আছে না, এমন একটা বাগধারা আছে, এমন একজন লোক থাকিবে, চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সাবধান হতে। চোরকে বলছে যা যা, আজ ঘরে কেউ নেই, চুরি করে এলে। আর তখন গৃহস্থকে বলছে চোর,
আজকে চোর ঢুকতে পারে, সাবধানে থাকিস। চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান। তো এখন ইয়াগো এখানে সান্ত্বনা দিচ্ছে, ক্যাশিয়ারের তোর কোনো দোষ নেই, থাম, তোর একটা ব্যবস্থা করছি। নিজে চাকরি কিনে নিলো, এইসব কাণ্ডকটি, এখন বলছে তোর ব্যবস্থা করছি আমি, থাম। তুই এক কাজ কর, তোকে তো ডেসডিমোনা অনেক ভালোবাসে, তুই পছন্দের লোক, তা কাজ কর, ডেসডিমোনার কাছে যা, আবেদন নিবেদন কর, ডেসডিমোনা বলবে ওথেলোকে, আর ওথেলো নিশ্চয় ডেসডিমোনার কথা ফেলতে পারবে না। তো এক কাজ কর, তুই কিন্তু তুই একবার ডেসডিমোনার কাছে যা। এই মুহূর্তে ক্যাশে কিন্তু ডেসডিমোনার কাছে বলতে যাবে যে আমার চাকরিটা ফিরিয়ে দিতে, সম্মানটা ফিরিয়ে দিতে। আর এই মুহূর্তে ইয়াগো চলে যাবে কার কাছে? ওথেলোর কাছে। এবারটা ওথেলোর কাছে চলে যাবে। ক্যাশে তো পাঠালো কার কাছে? মোনার কাছে। আর নিজে কোথায় যাবে? ওথেলোর কাছে। তখন ওথেলোর কাছে রোল বলছে, তো দেখো, বলছি না যে ক্যাশিও কোনো খারাপ কাজ করেছে, ওই একটু মানুষ খেতে পারে, বলছি না যে 10 বোতল খেয়েছে, একটু খেয়েছে, বলছি না যে 12 বোতল খেয়েছে, একটু খেয়েছে। মানে এমন ভাবে বলছে যে ক্যাশিও কিছুই করেনি, অথচ সব দোষ ক্যাশিও করেছে। এমনটা তো হয়, ক্যাশিও কিছুই করেনি কিন্তু মনে হচ্ছে করাতে সব দোষ ক্যাশিও। আমি বলছি না ক্যাশিও মোনার কাছে গেছে, আমি দেখলাম। আমি এটা বলছি না তাকে আমার প্রেম নিবেদন করতে গেছে, তার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছে, আমি বলছি না, আমি দেখলাম। চিন্তা করো, এই কথাটা মানে কি? মাথার মধ্যে বিষ ভরে দেওয়া। আর ওথেলো এমন একটা ব্যক্তি, কোনো কিছু যাচাই না করে সন্দেহ করতে বসেছে। তাহলে সন্দেহ একটা কিন্তু খুব খারাপ জিনিস। যখন তখন প্রমাণ ছাড়া যে কাউকে সন্দেহ করবে না, বুঝছো? আমি বল, তাহলে বলে বুঝছো? হ্যাঁ, সন্দেহ করা উচিত নয় যদি তোমার কাছে পারফেক্ট সুটেবল প্রমাণ না থাকে। তবে সন্দেহ কিন্তু দুজন ব্যক্তি করে, খুব যারা নিরপরাধ হয়, ইনোসেন্ট হয়, তারা সন্দেহ করতে পারে। কারণ সে তো চায় যে আমার ওই ব্যক্তিটা অন্য কারোর সঙ্গে না যাক, না মিশুক, তার জন্য সন্দেহ করতে পারে। এটা এক প্রকার মানে সন্দেহ। আরেক প্রকার সন্দেহ কি? ওই যে জীবনটাকে নষ্ট করে দেবে। সন্দেহ আসবে না তা নয়, তবে লিমিটের মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? এখন হচ্ছে কি বলছে কি, আমি বলছি না ক্যাশিও মোনার কাছে গেছে, তবে দেখলাম। এই কথাটা যখন শুনে নিল, ওথেলো কি আর স্থির হয়ে বসতে পারবে? নিশ্চয় পারবে না। সে চলে গেল ডেসডিমোনাকে দেখতে, যে ডেসডিমোনা এই মুহূর্তে কি করছে। হ্যাঁ, ঠিক যে দরজা দিয়ে ঢুকছে, দেখছে যে ওথেলো ডেসডিমোনা বসে আছে ওদিকে, আর এদিকে তোমার ক্যাশিয়ার সামনে বসে আছে ডেসডিমোনার। এই দরজা দিয়ে ঢুকছে ওথেলো, সরি, ক্যাশিয়ার পিঠটা দেখা যাচ্ছে। আর ক্যাশিও তখন রিকোয়েস্ট করছে ডেসডিমোনাকে যে তুমি ওথেলোকে বলো আমার চাকরিদের ফিরিয়ে দেয়। এটা বলছে হাত জোর করে, কিন্তু হাত জোরটা তো দেখতে পাচ্ছে না। এমন মনে হচ্ছে দূর থেকে যে একটা গোলাপ ফুল নিয়ে ডেসডিমোনাকে দিচ্ছে, মানে প্রেম নিবেদন করছে। ওথেলোর আগে গজগজিয়ে গেছে। এদিকে দেখছি কি, ক্যাশিও দেখছে যে ওথেলো চলে এসছে। ওকে কোনো লজ্জায়, ভয়ে না, লজ্জায় সামনে একটা দরজা ছিল, পেছন দরজা দিয়ে চলে গেল। যখন চলে গেল, তখন আবার ইয়াগো, সাথে ইয়াগো ছিল, বলছে চলে গেল কেন? আমি বলছি না সে দোষ করেছে, তুমি চলে গেলে কেন? নিশ্চয়ই আমি বলছি না সে খারাপ কাজ করতে এসেছিল, আমি বলছি না, তা পালিয়ে গেলে কেন? ও যদি দোষ না করে তাহলে পালিয়ে গেলে কেন? থাকতে পারতো। আমি বলছি না যে সে কথা, মানে কতটুকু করে বলছে ভাবো, কিন্তু কথার মধ্যে এতটুকু আছে। ওদের মধ্যে কানে বৃষ্টি হয়ে গেল, পালিয়ে গেল। ডেসডিমোনা ওই সময় বিদায় নিয়েছিল, ঘর থেকে চলে গিয়েছিল। এখন ইয়াগো আরো কিছু কথা বলছে। তখন ওথেলো যেহেতু খুব ভালোবাসে মোনাকে, সে প্রথম বললো যে না, আমি ডেসডিমোনাকে কোনোরকম সন্দেহ করতে পারবো না, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে এত সহজে সন্দেহ করা ঠিক নয়, আমি কোনোরকম সন্দেহ করতে পারবো না। ইয়াগো দেখছে একে নড়ানো খুব মুশকিল, ওথেলোকে ডেসডিমোনার দিক থেকে নড়ানো খুব মুশকিল। এই জন্য ইয়াগো কি করবে, তার আরেকটা সূত্র কাজে লাগাবে। আচ্ছা ওথেলো, তুমি যে ওকে ভালোবাসো, তা নিশ্চয়ই তোমাদের কাছে একটা স্মারক চিহ্ন থাকবে, সবাই দিয়ে থাকে। কোন একটা সময় হয়তো আন্টিও দিয়েছে, বা কোনো কিছু গিফট দিয়েছে, এরকম কিছু গিফট তোমাকে দিয়েছে, বা তুমি ওকে দিয়েছো? যে হ্যাঁ দিয়েছি। ওথেলো চটপট বলে বললে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আমি তো ওই একটা রুমাল দিয়েছিলাম, স্ট্রবেরি ছাপা রুমাল। মাথায় রেখো, কোশ্চেন আসবে, কি ছাপা ছিল? স্ট্রবেরি রুমাল। এই দেখো, ততক্ষণে কিন্তু ইয়াগো জানতো না। এই মুহূর্তে এমন ভাব দেখাচ্ছি ইয়াগো সব জানি। হ্যাঁ, স্ট্রবেরি ছাপা রুমাল, ও আমি তো এই রুমালটা ক্যাশিয়ার কাছে দেখেছি। কিন্তু এই মুহূর্তে বিন্দু মাত্র কিছু ইয়াগো জানে না, বিন্দু মাত্র কিছু জানে না। ওথেলো বললো বলে জানলো।
আর যেমন জানতে পারলে তেমন বেশ ঢুকিয়ে দিল। এই রুমালটা তো আমি ক্যাশিয়ার কাছে দেখেছি, জিজ্ঞেস করো তাহলে বেশ দিব নাকি তার কাছে রুমাল আছে কিনা। এই মুহূর্তে এই সময়ের মধ্যে কি করবে, ইয়াগোর কাছে তো রুমালটা নেই, কিন্তু বলে ফেলেছে যে রুমালটা সে দেখেছে ক্যাশিয়ার কাছে, এখন সেটা প্রমাণ করবে কিভাবে? যদি ওথেলো সেটা খুঁজে না পায়, দেখা হলো ডেসডিমোনার কাছেই আছে, তখন তো হত্যা করবে ইয়াগোকে। তখন কি করলো, আরেকটা ক্যারেক্টার এন্ট্রি করছে। এই মুহূর্তে আরেকটা ক্যারেক্টার এন্ট্রি করছে, সেটা হচ্ছে কি, কুটনি বুলটির মা, মানে এমিলিয়া, অর্থাৎ ইয়াগোর ওয়াইফ। এমিলিয়া কার ওয়াইফ? ইয়াগোর ওয়াইফ, মানে হাগোর ওয়াইফ। আর সব ইউটিউবে চলে গেল রে, হাগো মাগো কি সব বললাম। তাহলে ইয়াগোর ওয়াইফ কে? এমিলিয়া। এমিলিয়া এমন এমন কুটনি, এতটাই কুটনি, তাকে বুলটির মা বললাম আমি নিজে, পাড়ার কাকিমা। এমিলিয়া হচ্ছে পাড়ার কাকিমা। ইয়াগোর আরেকটা সন্দেহ ছিল, ইয়াগো ওথেলোকে হত্যা করার আরেকটা সন্দেহ ছিল, ইয়াগো মনে করত ওথেলোর সঙ্গে এমিলিয়া টুংটাং চলছে। মানে বুঝতে পারছো, ইয়াগো ভাবছে যে ওই বেটা ওথেলো আমার স্ত্রীর সঙ্গে ওই ইন্টু পিন্টু করে হয়তো বা। তো ইয়াগোর এটা একটা সন্দেহ ছিল, ঠিক আছে। এখন কি করছে ইয়াগো, অর্ডার করেছে, যা, আজ তো বলে দিয়েছি, আজ প্রমাণ করতে হবে, তুই যাবি চুপচাপ। আবার এমিলিয়া হচ্ছে ডেসডিমোনার পরিচারিকা হিসেবে কাজ করতো। পরিচারিকা মানে কি, অ্যাসিস্ট্যান্ট বলি না, যে কোনো কাজে সাহায্য করা, সেই পরিচারিকার কাজ করতে কিন্তু এমিলিয়া। তো এমিলিকে বলতেছি, ইয়াগো যা, এমিলিয়া যা, রুমালটা তোকে আর চুরি করতে হবে। আমিও ওথেলোকে বলে দিয়েছি, ওথেলো আমি বলে দিয়েছি ক্যাশিয়ার কাছে রুমালটা দেখতে পেয়েছি। এখন তাহলে কি করবি, চুপচাপ যা, যে করে হোক গল্পের ছলে বলে কৌশলে এখন তোকে ওই মোনার কাছ থেকে রুমালটা কিন্তু হাতাতেই হবে। চটপট কাজ। এমিলিয়া কথার মাধ্যমে ছলে বলে কৌশলে ডেসডিমোনার কাছ থেকে রুমালটা হাতিয়ে নিয়েছে। ডেসডিমোনা জানে না, চুরি করে নিয়েছে। এবং কি করেছে, এমিলিয়া ওই রুমালটা যে রাস্তা দিয়ে ক্যাসিও আসা যাওয়া করে, যে রাস্তা দিয়ে ক্যাসিও যে রাস্তা দিয়ে ক্যাসিও আসা যাওয়া করে, সেই রাস্তায় রুমালটা কি করেছে, ফেলে রেখে দিয়েছে। স্ট্রবেরি আঁকা ওই রুমালটা ফেলে রেখে দিয়েছে। ভাবিও না এটা স্ট্রবেরি না, স্ট্রবেরি ছাপা রুমালটা ক্যাসিওর আসা যাওয়া রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। এখন দেখছে ক্যাসিও যখন ওই পথ দিয়ে আসে, তখন দেখতে পেয়েছে রাস্তার মধ্যে রুমালটা দেখে চিনতে পেরেছে। ক্যাসিও কেন চিনতে পারলো রুমালটার মোনার? আরে ক্যাসিও আগে দেখাশোনা করতে যেত, তো ক্যাসিওর কাছে সমস্ত খবর হয় না। আমাদের মধ্যে এমন এমন অন্তরঙ্গ বন্ধু হয়, যার খবর তার বন্ধু বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত সমস্ত খবরই জানে। জানে কি জানে না, এখানে ক্যাসিও ওথেলোর সমস্ত খবর জানে। তো যাই হোক, চিনতে পেরেছে রুমালটা, সে কি করেছে, রুমালটা পকেটে ভরেছে। সে ভেবেছে যে পরে আমি রুমালটা মোনাকে দিয়ে দেব, বলে নিয়েছে। কাজ সফল, ইয়াগোর ধুরন্ধর কাজ সফল। ইয়াগো যা চেয়েছিল তাই হলো। সন্ধ্যাবেলা ওথেলো আসছে মোনার কাছে, মাথা যন্ত্রণার ভান করে। আমরা গল্পের শেষ দিকে আসছি। মাথা যন্ত্রণার ভান করে ঢুকছে। না মাগো, মরে যাচ্ছে গো, মাথায় ব্যথা প্রচন্ড। কই গো মোনা, এসো। মোনা আসলে বলো, বলো স্বামী কি হয়েছে তোমার? মাথায় প্রচন্ড, জলপটে করে দেবো, শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, পেটে ব্যথা, আর বদহজম, গ্যাস, কি হয়েছে? যা কিছু হয়েছে, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। তাহলে কি করতে পারি, তুমি এক কাজ করো, আমাকে ওই তোমাকে একটা উপহার দিয়েছিলাম না, স্ট্রবেরি ছাপা রুমালটা আমাকে এনে দাও। ওটা দিয়ে কি হবে? ওটা দিয়েই তো হবে। ওই রুমালটা এমন তেমন রুমাল নয়, আমার মাকে দিয়েছিল একজন মিশরীয় নারী। এই রুমালটা সাধারণ রুমাল নয়, জাদু রুমাল। এই রুমালটাতে হয় কি, যে মহিলার কাছে রুমাল থাকে তার স্বামীর সঙ্গে কোনোদিন বনিবনা হয় না, তার স্বামী ভালো থাকে, মিল থাকে দুজনের মধ্যে। এই রুমালটা আমার মা তোমাকে দিয়েছে, যেটা আমার আর তোমার মধ্যে। এটা কিন্তু বানিয়ে বলছে না, জানিয়ে বলছে, এটা আমরা জানি না, হয়তো বা বানিয়ে, কারণ সন্দেহটা ধরতে হবে তো আসলে মোনা বেশি কি না। কিন্তু চুপচাপ শুনছে, দেখছি ইয়াগো। ঠিক আছে, রুমালটা চাইলো, ঠিক আছে, বলছে ঠিক আছে আমি রুমালটা এনে দিচ্ছি। ডেসডিমোনা রুমালটা খুঁজতে গেল, আর কি পাই, রুমালটা তন্ন তন্ন করে খুঁজলো, রুমাল খুঁজে পেল না।
হতাশ হয়ে গেল ডেসডিমোনা, কি করলাম, আমি কি আমার স্বামীর ভালোবাসা হারিয়ে ফেলবো? রুমালটা কে দিয়েছিল ওথেলো মাকে? একজন মিশরীয় নারী, মনে থাকবে, ইজিপ্টিয়ান। মিশরীয় মানে হচ্ছে ইজিপ্টিয়ান, ইজিপ্টকে বলা হয় মিশর। হলো, পেলো না, তখন ওথেলো সন্দেহ দানা বাঁধলো প্রচন্ড রকম ভাবে, ভাবছে ইয়াগো ঠিকই বলেছে, ঠিকই বলেছে, এই ক্যাশিও রুমালটা নিয়েছে। এই সন্দেহকে আরো প্রবল করলো, দানাটা গজিয়ে দিল, দানা ফেলেছিল, এখন দেশে গাছ হয়ে গেছে, সন্দেহের গাছ জন্মে গেছে, সন্দেহ পুরোপুরি একদম ঢুকে গেছে যে আমার মনাই হচ্ছে সবচেয়ে বেশি দোষী। এই মোনার সঙ্গে ক্যাশিয়ার উন্টু পুন্টু চলছে, কাজ চলছে। এখন হয়তোবা কথাটা মনে, এই মুহূর্তে কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে ওথেলোর। রঞ্জিত মল্লিক বলেছিল ব্রাবানাসিও, ব্রাবানাসিও কি বলেছিল, যে মেয়ে তার বাবাকে ছেড়ে দিতে পারে তার ভালোবাসা পাওয়ার জন্য, সেই মেয়ে অন্য কোনো ভালোবাসা পেলে সে তার ভালোবাসাকে ছেড়ে চলে যাবে। এই কথাটা রিমাইন্ড হতে লাগলো, রাইট? বলেছিল না কথাটা, বললাম না? ওথেলো ছন্দটা আরো তীব্র ছিল, ভাবছে আমার শ্বশুর ভালোই ছিল, আমার শ্বশুর অসুর ছিল না, আমার শ্বশুর ভালো শ্বশুর ছিল, আমি শ্বশুরকে শুধু শুধু মন খারাপ করে চলেছিলাম, আমার আসতে উচিত ছিল না। যাই হোক, আবার কি করবে? এই মুহূর্তে তো চলে গেল ওথেলো মাথা যন্ত্রণা ভান্ডান করে। ডেসডিমোনা কিন্তু মুচড়ে পড়লো। তোমরা বাংলায় সাংস্কৃতিক নাটক পড়ে থাকবা, অভিজ্ঞান শকুন্তলা, এরকম করে শকুন্তলা কিন্তু মুচড়ে পড়ে গিয়েছিল, সারচ্ছিন্ন না দেখাতে পারলে সে কিন্তু স্বামীর ভালোবাসা হারিয়ে ফেলেছিল। এরকমই মোটামুটি একই দিকের যাত্রার ঘটনা। নাইনে ছিল, যারা সংস্কৃত নিয়ে পড়ছে তাদের 11-12 থাকবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলো যে ডেসডিমোনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই, আমি ডেসডিমোনাকে এরকম ধুরন্ধর মেয়েকে আমি আমার জীবনে রাখবো না। সে মনে মনে স্থির করে নিল আজকে আমি তাকে হত্যা করেই ছাড়বো। এদিকে মুচড়ে পড়েছে ডেসডিমোনা, শোকে দুঃখে সে বিছানায় শুয়ে পড়েছে, চুলগুলো বাঁধা হয়নি, চুলগুলো এলোমেলো ছিল, খাটের মধ্যে চুল ঝুলছে, ঘুমাচ্ছে, আর চোখ থেকে এতটাই কেঁদেছে দাগ পড়ে গেছে ডেসডিমোনার, কিন্তু এখন সে ঘুমিয়ে গেছে। ওথেলো কিছু বুঝতেছে না, ক্লান্ত, কি করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে সে সন্দেহ বসে, না ক্যাসিওকে মানতে পারছে যে আমার বন্ধু এরকম করলো, মনাকেও না দূর করতে পারছে আমার মনাও এরকম করলো, তাদের দ্বন্দ্ব পড়ে গেছে। যাই হোক, সে কিন্তু প্ল্যান করে নিয়েছে আজকে আমি মেরে ফেলি। মারতে এলো, রাত্রিবেলা ঢুকলো, দেখছে তার মনা শুয়ে আছে। শেষবারের মতো যখন বলছে আজ আমি তোকে বিদায় দিয়ে দেবো, ওথেলো বলছে, শেষবারের মতো তার স্ত্রীকে মানে ডেসডিমোনাকে একটা চুম্বন করলো কপালে, বুঝতে পারলাম? সঙ্গে সঙ্গে কিন্তু চুম্বন দেওয়াতে ঘুমটা ভেঙে গেল ডেসডিমোনার। আর দেখছে ওথেলো কিনে দাঁড়িয়েছে, ছুরি, কোথাও ছুরি বলা আছে, চাকু বলা হয়েছে, আবার কোথাও বলা হয়েছে চাকু টাকু দিয়ে মারেনি, ও জাস্ট রেডি আছে বালিশ চাপা দেবে বলে। আর যখন চোখ খুলছে তখন ডেসডিমোনা দেখছে ওথেলোর রাগ একদম চরম সীমাতে পৌঁছে গেছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে, আগুন ঝরছে চোখ থেকে, ঠোঁটগুলোকে পিষছে ঠোঁটগুলোকে আজ শেষ করে দেবে। মনা বলছে আমাকে ছেড়ে দাও, আমি নিরাপদ, আমি কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আবারও আমি তোমার কাছে প্রমাণ করে দেখাবো আমি কোনো দোষ করি, নির্দোষ। ওথেলোকে শোনার পাত্র, ও কোনো কিছু যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিয়ে যখন ফেলেছে তখন নিয়েই ফেলেছে, আর কোনো কথা শোনা নাই। বিছানা থেকে চাদরটা উঠালো আর ডেসডিমোনা গলাতে এরকম করে জড়িয়ে নিল, চুপে একদম শেষ করে দিল। মোনা শেষ, মোনা শেষ, একটা নিরাপরাধ, একটা ইনোসেন্ট মানুষ শেষ। ঘটনা কি এখানে সমাপ্ত? না, এই মুহূর্তে যখন শেষ, পুরো বডি কাঁপছে ওথেলোর দুটো কারণে, তার স্ত্রীকে ভালোবাসা মানুষকে হারিয়েছে, সে হত্যা করেছে। এই মুহূর্তে দরজা দিয়ে ঢুকছে ক্যাসিও গোটা গা রক্তাক্ত, রক্ত মাখা, তাকে কে হত্যা করার চেষ্টা করেছে? কে হত্যা করার চেষ্টা করেছিল? এই ইয়াগো ছোড়া ক্যাসিওকে হত্যা করতে গিয়েছিল, কিন্তু হত্যা করতে পারেনি। তবে জানা যায় ইয়াগো নিজে হত্যা করতে যায়নি, লোক পাঠিয়েছিল, গুন্ডা পাঠিয়েছিল। গুন্ডার নাম কি ছিল? গুন্ডার নাম ছিল রডরিগো। কত ধরনের চরিত্র, মন্টানো, ইয়াগো, এমিলিয়া, রডরিগো, ওথেলো, ক্যাসিও, ডেসডিমোনা, ব্রাবানাসিও, কত রকম। ও আর ও
সত্যও আসছে না, রডরিগো একে এই গুণটাকে লাগিয়েছিল। গুণটা লাগানোর কারণ আছে, ইয়াগো আর রডরিগো কিন্তু ভালো বন্ধু। রডরিগো আগে, ঘটনার আগে, ওথেলোর বিয়ের হওয়ার আগে রডরিগো কিন্তু ডেস্টিমোকে প্রচন্ড ভালোবাসতো, এই মোনাকে সবাই ভালোবাসতো, তো রডরিগো প্রচন্ড রকম ভালোবাসতো। সেই জন্য ইয়াগোর হাত ধরে পাঠাতে, আমি তোকে আজ 10 কোটি টাকা দিলাম, আজকে যা, তোকে নিয়ে আসতে, আমার জন্য ডেস্টিমোকে নিয়ে আসতে হবে। যেমন ক্যাসিও করতো, ওথেলো যেমন ক্যাসিওকে দিয়ে করতো, কিন্তু ওই রডরিগো ইয়াগো দিয়ে করতো। কিন্তু ওই ক্যাসিও মতো ভালো ছেলে ছিল না তো, ই ছিল ধুরন্ধর, যত টাকা দিত ইয়াগো পকেটে ঢুকিয়ে নিত, ইয়াগো কিছু কাজ করে দেয়নি। যাই হোক, এই ঘটনা জানতে দেয়নি। পরে রডরিগো লোক নিযুক্ত করে কাকে হত্যা করার জন্য? ক্যাসিওকে হত্যা করার জন্য। হত্যা করতে যায়, হত্যা করে, হত্যা করতে পারে না, রক্তাক্ত অবস্থায় আসে এবং রডরিগোর পকেট থেকে কিছু চিঠি পাওয়া যায়। কি চিঠি? যত কাণ্ড ঘটেছে সব ইয়াগো লিখতো এবং রডরিগোকে পাঠাতো। সেই চিঠিগুলো রডরিগোর পকেট থেকে পাওয়া যায়। তো বেঁচে ফিরে এসছে এবং উদ্ধার করেছে চিঠিগুলো, কিন্তু ক্যাসিওর সঙ্গে করে নিয়ে এসছে। দেখছে ওথেলো ততক্ষণে মোনাকে শেষ করে দিয়েছে। চিঠিগুলো দেখছে, ওথেলো পড়ছে চিঠিগুলো। ও মনে প্রথমে ক্যাসিও বলছে, তুমি আমাকে ইয়াগোকে পাঠিয়েছিলে হত্যা করার জন্য? বলছে, না, আমি তো পাঠাইনি কাউকে হত্যা করতে, এই চিঠিগুলো আমি পেয়েছি। ওথেলো ক্যাসিও কিন্তু ওই মুহূর্তে আর বেঁচে থাকতে পারেনি। ক্যাসিও কিন্তু মরতে মরতে, মানে মরার আগে অব্দি এসেছিল বেঁচে, তারপর নিজেও শেষ হয়ে গেছিল। ক্যাসিও কিন্তু বেঁচে ফিরতে পারেনি। ক্যাসিও শেষ। চিঠিগুলো পড়ছে, চিঠিগুলোতে সমস্ত প্রমাণ আছে। সবচেয়ে মানে আসল যে দোষী সে ছিল আসলে ইয়াগো। আর ইয়াগো বেটায় কানে 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 বুদ্ধি রেখেছিল ওথেলো এই মুহূর্তে কি অবস্থা হবো। যার কথা বিশ্বাস করে মোনাকে শেষ করলো, ক্যাসিও শেষ হলো, ওই বেটা আবার দোষী প্রমাণিত হলো। ওই বেটাই আসল শত্রু। তবে আমি এটাকে ইয়াগোকে শত্রু মনে করছি না। আমি কাকে মনে করছি? ওথেলোকে মনে করছি। তোমরা কাকে মনে করছো? কাউকে সন্দেহ করবে কখন, নিজে প্রমাণ যাচাই বাছাই না করে? যাই হোক, প্রমাণিত হলো ইয়াগো দোষী। ভেনিসে যে ডিউক, তার কাছে নিয়ে যাওয়া হলো, বিচার বসলো, বিচারে ইয়াগোর ফাঁসি হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাহলে একসঙ্গে এই কাণ্ডের জন্য মারা গেল ডেসডিমোনা, মারা গেল ক্যাসিও, মারা গেল ইয়াগো। সঙ্গে সঙ্গে ওথেলো দেখছে যে আমার মোনা তো বেঁচে নেই, আমার মোনা, আমি নির্দোষ, আমার মোনাকে ডেসডিমোনাকে শেষ করলাম, আমার বেঁচে থেকে কি কাজ? ফলের মধ্যে ঢোকানো ছিল ছুরি, ছুরি তুললো, পুষ্পা হয়ে গেল, মানে গলা কেটে দিল, নিজের গলা নিজেকে শেষ করে দিল। একসঙ্গে 4-4টে জীবন একটা সন্দেহের কারণে শেষ হয়ে গেল। দ্যাট ইজ নাটক হচ্ছে ওথেলো। কেমন লাগলো ওথেলো কাণ্ড? সবাই জোরে বলে কেমন লাগলো? আরো জোরে কেমন লাগলো? জোরে বলো, একসাথে বলো। থ্যাংক ইউ। আজকে এটুকুই গল্প। ওথেলোর মনে থাকলো? গুড। ভেনিসের সেনেটরের নাম কি? বাবানাচিও, মানে ব্রাবানেসিও। ব্রাবানেসিওর কন্যার নাম ডেসডিমোনা। ডেসডিমোনার স্বামী ওথেলোর সঙ্গে ডেসডিমোনার প্রেম নিবেদনে কে সাহায্য করত? কারা আক্রমণ করেছিল ভেনিস শহরে? ইয়াগোর বন্ধুকে রডরিগো। যাই হোক, কোশ্চেন আমরা লেখাবো, শব্দ দেবো। আজকে এটুকুই। আর তোমরা যারা ওপার থেকে দেখছো, কেমন লাগলো জানিও কমেন্টে। এখানে সমাপ্তি। দেখা হচ্ছে পরের কোনো গল্পে।